এর সাহাবী, তোমাকে আমি বললাম উটের পিঠে উঠে খাবার খাইবা, আমাকে বলো আমার এই কথাটা তুমি পালন করছো কিনা? ওই সাহাবী ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনার কথা অবাধ্য হয়, আপনার কথার অবাধ্য হয়, আপনার কথা অমান্য করে পৃথিবীর কোন মুসলমানের কলিজায় এই দুঃসাহস নাই। কি বলেন ঠিক কিনা? আমি যেহেতু উটের পিঠে বসে খাবার খাইতাম, উটের পিঠে বসে খাবার খাওয়ার কারণে উটের পিঠটা সমান না, আমার হাত থেকে খাবার পড়লে ওই খাবারটা দস্তরখানে পড়ার সাথে সাথে মাটিতে পড়ে যায়। এবার আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করেন, এর সাহাবী, যেই খাবারটা মাটিতে পড়েছে ওই খাবারটা তুমি কি করছো? ওই খাবারটা তুমি আর উঠাইছো নাকি? এটার কোন সংরক্ষণ তুমি করছো নাকি? সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও পয়গম্বর, দুনিয়ার জমিনে আমার রিজিক আল্লাহ তাআলা নির্ধারণ করলেন, আমার খাবারটা আল্লাহ আমাকে দিলেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আমি উটের পিঠে বসে দস্তরখান বিছায়া যখন খাবার খাইতাম, খাবারের টুকরা জমিনে পড়ে গেলে আমি উট থেকে নেমে সেই খাবারের টুকরা আবার খেয়ে নিতাম। সুবহানাল্লাহ। পয়গম্বর জিজ্ঞেস করেন, রে সাহাবী, তোমার এত খাবার থাকা সত্ত্বেও, এত সম্পত্তি থাকা সত্ত্বেও কেন তুমি সেই মাটির অবস্থান থেকে, মাটি থেকে তুমি খাবারের টুকরোটো সংগ্রহ করে তুমি কেন খাইলা? সাহাবী বলেন, ও পয়গম্বর, যেহেতু আল্লাহ আমাকে দয়া করে তার পক্ষ থেকে রিজিক দিলেন, আমাদের উচিত হলো আল্লাহর প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করা। আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য উটের পিঠ থেকে নেমে খাবারটা টোকায়া পরিষ্কার করে আবার খেয়ে নিতাম। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, এর সাহাবী, যতদিন পর্যন্ত তোমার এই অভ্যাস থাকবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া যতদিন তুমি আদায় করবা, খোদার কসম, আমার মালিকের শপথ, কাবার মালিকের শপথ, যেই বান্দা যেই বান্দি তার নিয়ামতের শুকরিয়া আদায় করে রে, আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো কোটি কোটি গুণ বাড়ায়া দেন। সুবহানাল্লাহ।